আশা করিনি। তুমি তো অন্তর্জামী, তোমার সব কিছু জেনে শুনে আপনি আমাকে করলেন অপমান। তাই আমি তোমায় দিলাম অভিশাপ, যার সাথে তোমার আমাকে মুক্ত হয়ে তুমি তোমার ভক্তের সম্মান করতে ভুলে যাও। তুমি সেই দেবী লক্ষ্মীর থেকে বিচ্ছেদ হয়ে এতক্ষণেও তুমি জাগ্রত না হয়ে প্রেমে রয়েছ মুগ্ধ। এমন ভগবানের স্মরণ করাচ্ছে আমি ভৃগু ঋষি, সেই ভগবানের বুকে ক্ষমা করুন ঋষিবর, আমি সাময়িকভাবে প্রেমে মুগ্ধ হয়ে ভুলে গেছি সমস্ত চরাচর। আসুন আসুন ঋষিবর, আসুন গ্রহণ করুন ঋষিবর, আসুন গ্রহণ আপনি আমার পথে বিনয়ী পদাঘাত করেছেন, তার জন্য আপনার পায়ে আঘাত লাগেনি তো ঋষিবর। আমাকে আপনি ক্ষমা করুন ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করুন প্রভু, আমাকে আপনি ক্ষমা করে। হে প্রভু, আমি রাগ বসে আপনার বুকে পদাঘাত করেছি। আমি আমার আরাধ্য ভগবানকে অভিশাপ দিয়েছি। জাগরণটা অবশ্যই ঘটবে, আপনার সাপ অনুসারে ফিরে হবে, আমায় অবশ্যই সইতে হবে। এই দেখুন ঋষিবর, আপনার পদ চিহ্ন আমার বুকে সদাই বিরাজ করবে। সকলে আমাকে বলবে ভৃগু পদ চিহ্নধারী। আমি কি করলাম প্রভু? এই পাপের সাজা দিতে আমি অরণ্যে তপস্যায় চললাম প্রভু, আমি অরণ্যে তপস্যায় চললাম। পুত্র জেনে আমায় ক্ষমা করে দিও মা, পুত্র জেনে আমায় ক্ষমা করে দিও। তাহলে আমি এখন আসি প্রভু, আমি আসি। তাই যাও জীবন, তুমি তাই যাও। তুমি জানো লক্ষ্মী, আমার ভক্তই ভৃগু ঋষি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, যে ভৃগু ঋষি আপনার বুকে পদাঘাত করল, আপনি সেই ভৃগু ঋষির করলেন পদ সেবা। ভৃগু ঋষি হচ্ছেন মহান ঋষি, আমার পরম ভক্ত। এই দেখো দেবী, তার পদ চিহ্ন আমার বুকে। আপনার বুকে তো আমার ইচ্ছা, আপনার বুকে পদাঘাত করা মানে তো আমাকে পদাঘাত করা। সেই ঋষিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি তাকে দেবো না লক্ষ্মী না, সংযত হোক। ভক্ত বৎসল আমি, ভক্তির কষ্ট আমি সইতে পারবো না। ও ভক্তই আপনার কাছে আমি কেউ নই, আমার অপমানে চাই না আমি এই বৈকুণ্ঠে থাকতে। থাকুন আপনি এই বৈকুণ্ঠপুরে, আর থাকুন আপনার ভক্তকে নিয়ে। আমি চললাম তুমি ফিরে এসো এদিকে মাতা লক্ষ্মী রাগান্বিত হয়ে করলেন বৈকুণ্ঠ ত্যাগ, আর ওদিকে বাবা ভোলা মহেশ্বর ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব চলেছেন এই বৈকুণ্ঠের পথে। শিব ব্রহ্মা একই সাথে চলিল বৈকুণ্ঠের পথে।
মহেশ্বর, হে ভোলা মহেশ্বর, এখন কি হবে উপায়? দেবী লক্ষ্মীর এমন সিদ্ধান্ত, আজ ভগবানের ভক্ত ও পত্নীর মধ্যে উভয় সংকট, কি করে হবে সমাধান? হে ব্রহ্মদেব, শ্রী হরি বিষ্ণুর লীলা কেবল তিনি জানে, আমরা তো তার সহচর মাত্র। ওই দেখুন ব্রহ্মদেব, মাতা লক্ষ্মী আসছে, চলুন চলুন তার রাগ ভাঙানোর চেষ্টা করি। আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো মা, আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো। তুমি তাই হোক ব্রহ্মদেব, তুমি তাই হোক মহাদেব, কিন্তু এই রূপে তো সেখানে যাওয়া যাবে না। শিহরি বিষ্ণু যাতে আমাদের খুঁজে না পায়, আর রাজা চোর যাতে আমাদের চিনতে না পারে, তাই আসুন দেবগণ, আমরা আমাদের রূপ করি পরিবর্তন। তাই হে ব্রহ্মদেব, আপনি গাভী হয়ে যান, আর হে মহাদেব আপনি বাছুর হয়ে যান, আর আমি অবশ্যই গোয়ালিনী। এই বেশে চলুন আমরা ধরা ধামে করিব বাবা ভোলানাথ বাছুর রূপ ধারণ করে ও মাতা লক্ষ্মী গোয়ালিনীর বেশে এই ধরা ধামে করছে কি সুন্দর কথা বলেছি। এই গাভী তোর, সরে যা, এই গাভী আমার। না না গো না, তোমরা ওইটাই ভাবি আমার এই গাভী দাবি করতে পারো না, এই গাভী আমার। তাহলে চলো রাজার চোরের দরবারে, সেখানে বিচার হবে এই গাভী
आशीर्वाद करी তোমরা চিরসুখী হও তোমরা নিজালয় করো ভগবান আর ওদিকে গাভীর বিগ্রহ তাদেরকে দাবি করে আসছে যে জনেতে মেরে ভাব জানে না তার সঙ্গে নাই লোনা দেনা ঠিক আছে ভাই আসলে সোনা ছেড়ে চেনে নকল সোনা সে তো ভাগ জানে
ব্যক্তি তা আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? না না মহারাজ, এই যে তো আমি মিথ্যে কথা বলছি, ওই গাভী আমার, ওই গাভী ছাড়াই আমি বাঁচব না। না না মহারাজ, ওই গাভী আমার, না না ওই গাভী আমার, না না ওই গাভী আমার, না না ওই গাভী আমার, না আমার, না আমার। শান্ত হো, শান্ত হো তোমরা, বিচার হবে। আশা করি রাজা জনের রাজত্বে অন্যায় বিচার কখনো হয় না, আর আজও হবে না। হে গো মাতা, তোমার প্রতি যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো গো মাতা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। হে গো মাতা, সঠিক বিচার করতে তোমার সহযোগিতা চাই মা, তাই যাও যাও গো মাতা, যেই হোক তোমার সঠিক মালিক, তুমি তার কাছে নীল হয়ে যাও গো মাতা, তুমি তার কাছে নীল হয়ে যাও। আর এদিকে আয়, এই গাড়ি আমার, আয়, এই গাভী কোথায় যায়? ও তার মানে এই গাভী তোমাদের নয়, এই গাভী হচ্ছে এই গোয়ালিনী। এই গোয়ালিনী, এই গাভী তোমার, তুমি এই গোমাতাকে নিয়ে যাও। আর তোমরা তোমরা হচ্ছে দুজন চোর, তাই তোমাদের তোমাদের দেবো আমি উপযুক্ত শিক্ষা। কিন্তু না না মহারাজ, আমি আর এই গাভী রাখতে পারবো না। পথি ঘাটি নানান জায়গায় নানান উপদ্রব, আমি অবলা নারী, তাই গাভীর দায়িত্ব না রেখে এই গাভী আর বাছুর আমি আপনাকে দান করে গেলাম রাজা, আমি আপনাকে দান করে গেলাম। তবে তাই হোক, তবে তাই হোক মা, আমি ঈশ্বরের দরবার করে এই গাভীকে আমার গৃহে রাখলাম। আর শোনো হয়ে তোমরা, আজ থেকে তোমাদের দায়িত্ব রইল এই গাভী গর্ভকে আজন্ম সেবা করা, আর রোজ তোমরা এই গাভীর দুধ আমার রাজবাড়ি পৌঁছে দেবে। এটাই হলো তোমাদের শাস্তি। যথাই মহারাজ, যথাই। তাই রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে রাজগোশালার দিকে করছেন গমন। এদিকে রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে গেলেন রাজগোশালায়, আর ওদিকে শ্রীহরি বিষ্ণু স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে অবশেষে লক্ষ্মী বিরহে কাতর হয়ে এই বেলকটগিরি রাজ্যের দিকে করছেন আগমন। এদিকে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরহে ধরা ধামে অজ্ঞান হয়ে পড়লে, আর ওদিকে সেই গাভীর বিক্রম পদে চলেছেন শ্রী বিষ্ণুকে স্তনপান করানোর জন্য। এই গাভী এখানে করে দুধ পরিশ্রম, এই জন্যই আমরা মহারাজের কাছে দুধ পৌঁছাতে পারি না। চলো মহারাজকে গিয়ে জানাই। ওই দেখুন মহারাজ, এই গাভী কেমন ভাবে এই পর্বতে সে করে যায় দুগ্ধ বর্ষা। এই জন্যই তো এই গাভীর দুধ আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি মহারাজ, আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি। সত্যি তো এই দুরাচারী গাভী রাজারি কার কাছে সে করে যায় দুগ্ধ বর্ষা? কে আছে ওখানে? কে যেন শুয়ে আছে ওখানে? কে দুর্বৃত্ত যে আমার গাভীর দুধ অবিরাম ভাবে খেয়ে চলেছে? যে হোক না কেন তোমার আজ বিস্তার নেই। এই তোমাকে নিহত করে দুধের উপর অধিকার
তবে আমি তোমাকে আশীর্বাদ করি অসুর জমি থেকে মুক্ত হয়ে তুমি আকাশ রাজা হয়ে জন্ম নেবে আর তোমার ঘরে জন্ম নেবে মাতা লক্ষ্মী তার নাম হবে পদ্মাবতী আর সেই পদ্মাবতীর সাথে বিবাহ হবে এই বেলকটগিরি পর্বতে পড়ে থাকা স্বয়ং ভগবান বেলকটেশ বিষ্ণুর দয়াময়। তাহলে আমার মুক্তি কিভাবে হবে প্রভু? আমার মুক্তির উপায় বলে দিন প্রভু। আমার মুক্তির শোনো শোনো রাজা চোর, এই বেলকটগিরি পর্বতে আদি থেকে রয়েছেন ভগবান বরা রূপী নারায়ণ। যখনই তুমি এই বেলকটগিরি পর্বতে করবে চরম অত্যাচার, তখনই সেই বরা রূপী নারায়ণের হাতে তুমি তোমার উদ্ধার, তুমি তোমার উদ্ধার, তুমি তোমার উদ্ধার। মহারাজ আপনার কেমন রূপ, কেমন আচরণ। তুমি আমাকে চিনতে পারছো না মহারাজ? আমি যে তোমার স্ত্রী সুনন্দা। স্ত্রী আমি কাউকে চিনি না। সরে যাও, সরে যাও তুমি আমার সামনে থেকে। কুমার চৌধুরী এক উদীয়মান তরুণ
Go
চলো
দুরাচার পাপিষ্ঠ প্রাণদার অহংকারে মুক্ত হয়ে প্যান্ট কোট তিন পর্বত করেছিস মোদা ভাব আই আই ওরে সুপ্রাণদার আমি তোরে পারব
এতক্ষণে এতক্ষণে সে বড় আরোপের হাতে বিশ্বভাসুর হইল নিধন। তাই মনের আনন্দে বড় আরোপের শ্রী বিষ্ণু মনি ঋষি ও মনি পত্নীদের সাথে গোলকের দিকে করলেন গোমন। রাধা গোবিন্দের নামটি বদলে বলিও, রাধা গোবিন্দের নামটি বদলে বলিও, সুকর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধা